এইসব সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ। এখানে বিষয়টা এমন হলো না যে মদ খাওয়ার আগে বলছি বিসমিল্লাহ, আমি শাড়ি পরলে তো আরো বেশি ভাইরাল হয়। ওইটা কি আপনি শাড়ি? মাছ ধরা জালেও তো ওর চেয়ে বড় বড় ফুটো থাকে। তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম মারিয়া মিম। তো ওকে নিয়ে আর কি বলবো, এর কথা মাথায় আসলে তো আমার লজ্জা লাগে। তো আপা, আপনার না চাঁদ মামা গানে শাকিব খানের সাথে নাচ করার কথা ছিল, আপনাকে তো দেখলাম না। এমন চাঁদ মামা সংটা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম, এখানে তো নুসরাত কিছুই লাগতেছে। আপা, আসল উত্তরটাই তো পেলাম না, যাক সমস্যা নেই। তো গাইস, এনাকে পচাতে পচাতে এনার পরিচয় দিতেই ভুলে গেছি। ইনি হলো নাট্যকার সিদ্দিকুর রহমানের স্ত্রী। কারণ আমি হট অ্যান্ড সেক্সি, দ্যাটস ওয়াই আমার সাথে ওইটাই। আর যাই হোক, আপনার সাথে এইটা যাইতে পারে না। আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় 6-7 বছর। তো এবার ঠিক আছে, তাই তো বলি আপনার সাথে তো এই কুমড়ো পটা যায় না। তো আপা, এবার বলেন আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি? আরে এই জন্যই তো বলতাছি, আপনার কি আছে নাকি কোনো পার্টনার? সো আমি আমার লাইফ পার্টনার দরকার আছে না, আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না, আমার ঘুরতে হবে না। ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা। জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? না আপা, আপনি ঠিকই বলেছেন। সারাদিন ওয়ার্কআউট করার পরে এবং ব্যায়াম করার পরে আপনি যদি আপনার ফিগারটাই না দেখাতে পারেন তাহলে কেমন না? এর জন্য বলছি আপনি একটা লিঙ্ক ভাইরাল করেন, আমরা সবাই দেখি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুমি যে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় তুলছো, তোমাকে নিয়ে রিলস হচ্ছে এবং সবাই ভিউ কামাচ্ছে। তো আমার জানা মতে এই মারিয়া মিমকে নিয়ে এই সাংবাদিক 1000 রিল বানিয়েছে। আর এই মারিয়া মিমের যে পোশাক আশাক, সেটার জন্য প্রত্যেকটা ভিডিও না হলেও 1 থেকে 2 মিলিয়ন ভিউজ এসেছে। লাস্টে সেই সাংবাদিক এটা কি বলল? ভিউ কামাচ্ছে। আরে সাংবাদিক ভাই অভিনয়ের জন্য সেরা রে। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।